আমেনারে বাড়ির ভিতরে ঢুকতে দিও না। আমার বোন আমার বাড়িতে আইছে, কারো বাধা দেওয়ার অধিকার নাই। আমার এই বাড়িতে আইনা অনেক হাঙ্গামা করছো, আর কি করতে চাও? শোনো আমেনা বউ, আব্বা কিন্তু তোমার হাতে রান্না পছন্দ করে। ৫১তম পর্বের শুরুতেই দেখা যায় আলাউদ্দিনের জামিনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কারণ শেষ পর্যন্ত ফাতেমা ও তার বাবা ১০ লক্ষ টাকার আপোসনামায় সই করে দিয়েছে। এদিকে আলাউদ্দিনের বাবার পরিকল্পনা, আলাউদ্দিন জেল থেকে বের হলেই ফাতেমাকে ডিভোর্স দিয়ে নতুন করে বিয়ে করিয়ে দিবে, আর আছিয়া নামের এক মেয়ের পরিবারের সাথে কথাও পাকা হয়ে গিয়েছে। অন্যদিকে আলাউদ্দিনের মা হয়তো অনেক আগেই পরিকল্পনা করে রেখেছে, প্রতিবাদী ফাতেমাকে সরিয়ে নতুন করে ছেলের বিয়ে দিলে নতুন বউ তার কথা মতো চলবে এবং সবকিছুর উপর নিজের কর্তৃত্ব বজায় থাকবে। তাই প্রশ্ন আসে, আলাউদ্দিনের নতুন বিয়েতে রাজি হওয়া কি শুধু ছেলের ভালোর জন্য, নাকি ফাতেমাকে পুরোপুরি সরিয়ে নিজের মতো করে সংসার নিয়ন্ত্রণ করার নতুন পরিকল্পনা? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়েছে তা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। অন্যদিকে সবচেয়ে ভালো দিক ছিল মিমের পরিবর্তন। সে এবার আমেনাকে নিজের বোনের মতো বাড়িতে নিয়ে আসে, সম্মান দেয়, এমনকি পরিবারের মন পরিবর্তনের জন্য আমেনাকে দিয়ে রান্নাও করায়। মনে হচ্ছে মিম এবার সত্যি সত্যি সালাউদ্দিন আর আমেনার কষ্টটা বুঝতে শুরু করেছে। বড় চিন্তার বিষয় হলো আমেনার অসুস্থতা নিয়ে, কারণ হঠাৎ রক্তক্ষরণ শুরু হওয়ায় নতুন ভয় তৈরি হয়েছে সবার মনে। তাহলে কি তার অনাগত বাচ্চার কোনো ক্ষতি হয়েছে, নাকি সময় মতো চিকিৎসা হলে সব ঠিক হয়ে যাবে? আগামী পর্বে এই বিষয়টাই সবচেয়ে বড় টুইস্ট হতে পারে। এদিকে জেলে থাকা আলাউদ্দিনকেও দেখা যায় মানসিকভাবে ভেঙে পড়তে। নতুন বিয়ের কথা শুনে সে রাজি না হয়ে উল্টো মজার ছলে কথা বলে, যেটা দেখে বোঝা যায় সে এখনো ফাতেমাকে ভুলতে পারেনি। এখন দেখার বিষয়, আমিনা ও তার বাচ্চা কি আদৌ নিরাপদে আছে? আলাউদ্দিন কি সত্যিই জামিন পাবে? আর তার মায়ের নতুন পরিকল্পনা কোথায় গিয়ে থামবে? বিস্তারিত জানিয়ে দেয়া হবে আগামী ৫২তম পর্বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী পর্বের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।